কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দিন ইসলাম তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে শাস্তির দাবি জানায়। এর আগে শনিবার রাত 11টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে মুখ চেপে ধরে নিয়ে যায় দিন ইসলাম তোফাজ্জল ও তার সহযোগীরা। এরপর নান্দোলা বন্ধ এলাকায় আটকে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ জানায়। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাত 11টার দিকে আমার বোন রাতে ওয়াশরুমে বের হয়েছিল আর কি, ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ও তারপর বুঝতে পারে হয়তো পেছনে কেউ আছে আর কি। তো ও পেছনে ফেরার সাথে সাথে ওকে ক্লোরোফর্ম মারা হয়। মারার পরে ও তো অচেতন হয়ে যায়। তারপর হোশ ফেরার পর ও দেখতে পায় যে ও 1400 পেট্রোল পাম্পের ওইদিকে একটা বন আছে, বনের মধ্যে ওরে পাওয়া যায় আর কি। তারপর ও অনেক চেষ্টা করছে যে ওই জায়গা থেকে আসার জন্য। তো দুজন পুরুষ ছিল, ও তো ছোট, ও তো করে ওদের সাথে পায়রা উঠে নেয়। তারপর ওর সাথে মনে করেন যে ওদের সেক্সুয়ালি হ্যারাস্ট করা হয়েছে আর কি। আমার বোনের রাত্রে ওই যে ওইভাবে তুলে নিয়ে গেল, তার সাথে কারা আচরণ হইলো, কি বা কারা নিছে, ওইটা কীভাবে আসলো আমাদের বাড়ি থেকে, এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমাদের বাড়ির আশেপাশে কিছু সংখ্যক লোক আছে, বাক্কারের ছেলেবেলে আছে, বাক্কার পিতা তার ছেলে আজিম ফরিদ দিনের বেলা থ্রেট দিছে, প্রকাশ্যে থ্রেট দিছে, আমি তাদের বিচারও চাই। রাত্র 10 ঘটিকার সময় সংবাদ পাই যে 1400 দরবারপুর গ্রামে একটি মেয়ে ধর্ষিত হয়েছে। তাৎক্ষণিকভাবে সদর সার্কেল স্যার সহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে মেয়ে ভিকটিমের নিকট হতে বিস্তারিত শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা দর্শককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।